৩,৫০০ কোটি টাকার বেশি পাচারের অভিযোগে পলাতক পি.কে. হালদারের মা সহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সকালে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। আবেদনে দুদক জানায়, তালিকাভুক্ত ব্যক্তিদের সাথে পি.কে. হালদারের নিয়মিত যোগাযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে পি.কে. হালদারের আত্মসাৎ ও পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব। এর আগে সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, অর্থ পাচারে অভিযুক্ত পি.কে. হালদারকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে। সকালে ইন্টারপোলের কাছে সে নথি পৌঁছেছে। যে কোনো সময় রেড অ্যালার্ট জারি হতে পারে বলে জানান তিনি। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ সোহেলের বেঞ্চে চলা এ সংক্রান্ত শুনানিতে এসব তথ্য জানান তিনি। শুনানিতে আদালত বলেন, অর্থ পাচারের দায়ে বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না। তাদের উপস্থিতিতে অর্থনৈতিক দুর্নীতি হবে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেবে না, তা হতে পারে না। এর আগে পিপলস লিজিংয়ের 4 ভুক্তভোগীর লিখিত বক্তব্যের উপর শুনানিতে অংশ নেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। 4টি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের প্রায় 10,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে বিদেশে পলাতক পি.কে. হালদারের বিরুদ্ধে। তাকে দেশে আনতে এবং গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে গত 19 নভেম্বর তা জানতে চান হাইকোর্ট। হাইকোর্ট থেকে এই বিষয়ে আরো বিস্তারিত নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস। আমরা সরাসরি যাব তার কাছে। জান্নাতুল, পি.কে. হালদারের ঘটনায় খুবই কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে আদালত। এরই মধ্যে 25 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে কোনো সময় রেড অ্যালার্ট জারি হচ্ছে। আদালতের আরো বিস্তারিত জানাবেন আপনি। আজকে যে আদেশটি আদালত দিয়েছে, আসলে দুদক একটি আবেদন করেছে, সেই আবেদনের প্রেক্ষিতেই আদেশটি দেয়া হয়েছে। দুদক তাদের আবেদনে এই 25 জনের নামের তালিকা দিয়েছে। এই নামের তালিকার মধ্যে যারা আছেন তাদের মধ্যে পি.কে. হালদারের মা লীলাবতী হালদার রয়েছেন, মোয়াজ্জেম হোসাইন, মাহবুব মুসা এবং নংমৌচৌ অঙ্গন মোহন রায় এবং অনিন্দিতা হালদার, সমী হালদার, অমিতাভ দে, উজ্জ্বল কুমার নন্দী, মিস অবন্তিকা বড়াল, মিস রুনাই, এনআই খান, সাবেক শিক্ষা সচিব যিনি ছিলেন, সুকুমার মৃধা সহ অনিন্দিতা মৃধা, তপন দে। এবং এই যে নামের তালিকা দুদক দিয়েছে, দুদক যেটি তাদের এই আবেদনে তাদের নামের পাশে তারা যে আবেদনটি করেছে, তারা যেটি বলতে চাচ্ছে যে এই 25 জনের সাথে পি.কে. হালদার এখনও নিয়মিত যোগাযোগ রেখেছে। অর্থাৎ পি.কে. হালদারের সাথে এই 25 জনের বিভিন্ন সময়ে যোগাযোগ হচ্ছে, ফোনে হচ্ছে, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান হচ্ছে। এবং এই তথ্য আদান প্রদানের সূত্রই আসলে দুদক নিশ্চিত হতে চাচ্ছে যে কি ধরনের তথ্য এখনও তাদের মধ্যে পাচার হচ্ছে এবং যে টাকা আত্মসাৎ করা হয়েছে সেই টাকা দেশে আছে কিনা, কোনো অংশ দেশে আছে কিনা, বা কোথায় পাচার করা হয়েছে, কিভাবে পাচার করা হয়েছে, বিস্তারিত জানতে চায় আসলে দুদক। এবং তারা যেটি বলছেন, দুদক আইনজীবী বারবারই বলেছেন, এই 25 জন কোনো মামলায় আসামি নেই, তবে উজ্জ্বল কুমার নন্দী সহ 4 জন কিন্তু আজকে যে আদালত পি.কে. হালদারের বিষয়ে যে রুলটি দিয়েছিল সেই রুলে কিন্তু তারা রেসপন্ডেন্ট হয়েছেন এবং আদালত তাদেরকে সেটি নির্দেশও দিয়েছিলেন যে তারা রেসপন্ডেন্ট হতে পারবেন। আদালতের অনুমতি সাপেক্ষেই তারা হয়েছিলেন। তবে এই 25 জন কিন্তু কোনো মামলায় আসামি নয়। পি.কে. হালদারের মা, আত্মীয়, সহযোগী এবং বিভিন্ন সময়ে পি.কে. হালদার বিভিন্ন জায়গা থেকে যে লোন নিয়েছেন এবং অর্থ আত্মসাৎ যে 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে করেছেন, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে এই 25 জনের অনেকেরই সংশ্লিষ্টতা রয়েছে। তবে সংশ্লিষ্টতাটি কী ধরনের রয়েছে সে বিষয়গুলি দুদক বুঝতে চায় এবং তারা আদালতকে শুনানিতে যেটি বলেছেন যে এদেরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পি.কে. হালদারের সম্পর্কে পাওয়া যেতে পারে। এবং আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ.কে. এম আমিনউদ্দিন তিনি আদালতকে জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পি.কে. হালদারকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের কাছে ইতিমধ্যেই সমস্ত নথি পৌঁছে গিয়েছে এবং আজকেই সেটি সকালে ইন্টারপোলের কাছে পৌঁছেছে। যে কোনো সময় ইন্টারপোল এই রেড অ্যালার্টটি জারি করতে পারে। অর্থাৎ পি.কে. হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোলের কিন্তু তাকে রেড অ্যালার্ট জারি করলে যে কোনো সময় হয়তো তাকে গ্রেপ্তারের পদক্ষেপ নেবে ইন্টারপোল। এবং দুদকের আবেদনে যে বিষয়টি, সেই বিষয়টি দুদক আইনজীবী যেটি বলছেন, জানাতুল, আরেকটা বিষয়, পি.কে. হালদারের ইন্টারন্যাশনাল লিজিং থেকে বলা হচ্ছে 1,500 কোটি টাকার মতো এবং সব মিলে 3,500 কোটি টাকার বেশি তার আত্মসাতের কথা বলা হয়েছে। এই টাকা উদ্ধারের বিষয়ে দুদকের আইনজীবীর সাথে আপনি কথা বলেছেন, বিভিন্ন জনের সাথে কথা বলেছেন, কতটা আশাবাদী তারা আসলে? দুদকের আইনজীবী কিন্তু তারা এখনও সেই আশা রাখছেন। তিনি যেটি বলছেন যে তারা আশাবাদী বলেই কিন্তু আজকে এই আবেদনটি দিয়েছেন, কারণ এরা যদি দেশ ছেড়ে চলে যান তাইলে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য হয়তো তারা পাবেন না এবং এটি কিন্তু তাদের আসলে একটি অনুমান এবং তারা আশাবাদী বলেই তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালতের কাছে চেয়েছেন এবং তাদেরকে যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করতে পারেন। ফলে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা কিন্তু আদালত সেই প্রেক্ষিতেই কিন্তু এই আদেশটি দিয়েছে। দুদক যেটি বলছে যে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের
ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে। সেটি হতে পারে কোন জায়গায় অর্থ পাচার হয়েছে, বা হতে পারে কিভাবে কোন প্রসেসে কার কার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে তা পাচার হয়েছে। অর্থাৎ সূত্রগুলো আসলে নিশ্চিত হতে চাচ্ছে দুদক, এবং দুদক আইনজীবী বারবারই বলছেন যে তাদের যেহেতু এখনো তাদের কাছে এখনো তথ্য রয়েছে, এই 25 জনের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে, এবং তারা তাদের লিখিত আবেদনেও কিন্তু সেটি বলেছেন যে 25 জনের সাথে এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে, এবং নিয়মিত যোগাযোগের সূত্র ধরেই তারা আসলে অর্থ পাচার সহ পিকে হালদারকে গ্রেপ্তার সহ সমস্ত বিষয়টি আসলে তারা তদন্তে করে তারা নিশ্চিত হতে চাচ্ছেন। এবং পিকে হালদারের মা, যেহেতু এখানে তার পরিবারে কয়েকজনের নাম দেওয়া হয়েছে পিকে হালদারের মা সহ, এবং স্বাভাবিকভাবেই দুদক আইনজীবী খুরশিদ আলম খান যেটি বলছিলেন যে স্বাভাবিকভাবেই মায়ের সাথে রেগুলার যোগাযোগ থাকে, এবং তার পরিবারের যে অন্যান্য সদস্য কয়েকজনের কথাও এখানে রয়েছে, তার কাজিন রয়েছে, তাদের সাথে এখনো যোগাযোগ রয়েছে, এবং এটি দুদকের কাছে এ ধরনের তথ্যও আছে। এবং এর আগে দুদক আইনজীবী যেটি বলছিলেন যে তার বান্ধবীর অ্যাকাউন্টে, এবং একজন ব্যক্তির কথা বলছিলেন, একজন মহিলার কথা বলছিলেন যে তার অ্যাকাউন্টে এখনো লেনদেন হচ্ছে, এবং সেই লেনদেন। জান্নাতুল, আপনাকে অনেক ধন্যবাদ। এবং পিকে হালদার সহ সব পলাতক আসামির যে কোনো ধরনের সাক্ষাৎকার কিন্তু গণমাধ্যমে প্রচারে মাত্র কিছুদিন আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।